তাহলে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার ডেইলি লাইফের আরেকটি নতুন পর্ব গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় শুধু ডিম লাইটের আলো আর বারান্দায় হালকা আলো দিয়ে রেখেছিলাম, কারণ গরমে আলো অসহ্য লাগছে। পড়াশোনা করে বাবু চিপস খাচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম ডিনার রেডি করতে। সারাদিন তো রান্নাবান্না কিছুই করিনি, আগের দিনের খাবারগুলোই চলছিল। 1 প্লেট মাত্র ভাত আছে, তো হাজব্যান্ডকে দিতে হবে, সে ভাত না খেলে থাকতে পারে না। আমার জন্য রুটি করেছি রাতের, আবার সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আর বাবু নুডলস খেতে চাইলো, তো ওর জন্য নুডলস করলাম। হাজব্যান্ডেরও হয়ে যাবে, তো সে তো রাত জাগবে, এখন ভাত খেলে একটু পর হয়তো নুডলস খেয়ে নিবে। আর আমার জন্য ব্ল্যাক কফি, বাবুর জন্য ইসুপগুলের ভুসির শরবত করেছিলাম, যে কফি না খেলে আমি তো আবার রাত জেগে থাকতে পারবো না, আমার তো কাজ করতে হয় সোশ্যাল মিডিয়ার কাজগুলো। আর ভুট্টা এনেছিল মেয়ের বাবা আসার সময়, তো ভুট্টা টুট্টা খেয়ে একদম ওভারলোড। তো মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, খেয়ে দে আমি ঘুমিয়েছিলাম 1টার দিকে। তারপর সকাল 6টা নাগাদ ফিরে আসছি। জাস্ট সকালবেলা সেমাই করেছি, আর যেটুকু চিকেন ছিল গরম করে রুটির সাথে খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়েকে নিয়ে অফিস গিয়েছিলাম। এই দেখো অফিস থেকে ফিরে আসছি, এখন দুপুর 1টা মতো বাজে। তো ওকে পড়তে বসতে দিয়েছিলাম, তো ওর পড়ার হচ্ছে এই নমুনা। তার ফাঁকে আইসক্রিম খেয়েছে, একটা বাটি আইসক্রিম। আর আমি গিয়ে রান্নাবান্না সেরে নিলাম। এই দেখো আজকে তো সব রান্না করতে হয়েছে, আবার চিকেনই রান্না করলাম, কারণ আগামীকাল ওর পরীক্ষা। আমি তো আগামীকালকে আবার হয়তো রান্নার সুযোগই পাবো না, এই কারণে বেশি করে চিকেন করে নিয়েছি, ডাল আর মিষ্টি কুমড়ার তরকারি। শশা কেটে নিলাম, যেই গরম শশাটা খেয়ে আরাম লাগলো। আর ভাত করেছি, রান্নাবান্না সেরে খেতে খেতে 2:30টা মতো বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আবার দই খেলাম। তারপর বাইরে দেখো কি প্রচণ্ড দাবদাহ। এরপর ঘরদোর মুছে গোসল সেরে নিয়েছি, 4:30টা মতো বাজে। আর তারপরে ভাবলাম যে আমার জন্য একটা কোল্ড কফি করি, মাথাটা তো ধরেই থাকছে। তো বেশি রাতে কফি খাওয়ার থেকে একটু আগেই বরং খেয়ে নেই। আগামীকালকে যেহেতু বাবুর পরীক্ষা, আমাকেও আজকে কিন্তু রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে ভোরবেলা উঠে ওকে পড়াশোনা করিয়ে তারপর স্কুলে দিয়ে আসতে হবে, ব্রেকফাস্টেরও ঝামেলা রয়েছে। এই কারণে কফি বানাচ্ছি। তো আমি খুব সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো দুধ নিয়েছি, দুধ আর কি এটা লিকুইড দুধের সাথে সামান্য পরিমাণ ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে 1 কাপ মতো করেছি। আর যেহেতু একটু পানি মিক্সড করা হয়েছে, এই জন্য 1 চা চামচ গুঁড়া দুধ দিলাম, 1 চা চামচ চিনি, 1 চা চামচ কফি পাউডার, আর 1 চা চামচ মতো বাদামের গুঁড়ো, মানে ক্র্যাশ বাদাম। আর এটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। আর আমি কিন্তু নর্মালি চা কফিতে একদম চিনি খাই না, আমার 11 মাস চিনি আর কি 250 গ্রাম হলেই হয়ে যায়। তবে এই গরমে আমি 1 কেজি চিনি ফার্স্ট টাইম কিনলাম, কারণ এখন এত বেশি জুস খাওয়া হচ্ছে, শরবত টরবত, তো চিনি তো লাগবেই। তো এইবারই আমি প্রথম 1 কেজি নিয়েছি, না হলে আমার 250 গ্রাম চিনি হলে মাস চলে যায়, কারণ চিনিটা আমরা টোটালি খাই না। চিনিতে কোনো ভিটামিনও নেই, কোনো পুষ্টিকর কিছুও নেই, এটা না খাওয়াই বেটার। তবে যেহেতু ছোটো বাচ্চা আছে, গেস্ট আসে, এই কারণে আর কি কিছুটা চিনি এনে রাখি, তো খাওয়া হয়ে যায়। আর গেস্ট আসলে কিন্তু সেমাই, সুজি, পায়েসে আমি চিনিটা একটু বেশি দেই। তবে নিজেরা যখন খাই তখন যতখানি করি না কেন, মানে চিনিটা খুবই কম দেই, একেবারে নামমাত্র দেই। তো আমাদের নর্মালি আমরা যে চিনিটা খাই সেটা হয়তো তোমাদের মুখে মিষ্টিই লাগবে না। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ বেড়াতে আসো তখন পরিমাণ মতো চিনি দেবো, তো ভয় নেই। তোমরা আসলে তোমাদের মন মতো করেই করে দিব, তখন চিনির পরিমাণটা বাড়িয়ে দেবো। আর এখন লাস্সি বানাচ্ছি। লাস্সি তো কালকে আমি একবার দেখিয়েছিলাম হাঁড়িতে করে, তো আসলে ওইটা এ কারণে দেখিয়েছি যে যাদের একবারে ব্লেন্ডার নেই, এই প্রচণ্ড গরমে ব্লেন্ডার ছাড়া কেউ করতে চাইলে আর কি ওইভাবে করতে পারবে। তো আজকে আমি কলা দিয়ে করছি, কলা, আপেল, এই ধরনের ফ্রুটগুলো দিয়েও কিন্তু জগের মধ্যে যে কোনো একটা ঘুটনি দিয়ে ঘুটে ঘুটেও করা যায়। একটু সময় লাগবে, একটু ঝামেলা হবে, কিন্তু করে খাওয়া যায়। আর আমার যেহেতু ব্লেন্ডারে আর কি চট করে হয়ে যাবে, ব্লেন্ডার থাকলে কে এত কষ্ট করবে বলো। তো এই কারণে ব্লেন্ডারে আজকে করলাম। তো এর সাথে আরও কোনো ফল অ্যাড করতে চাইলে করা যায়, তবে কলাটাই হচ্ছে বেস্ট। অনেকে আছে যে চিড়া ধুয়ে এর মধ্যে দিয়ে দেয়, তো সেটাও খেতে ভালো লাগে। তো আমি চিড়া দিলাম না, আমি দই দিয়েছি, কলা দিয়েছি, পাউডার দুধ দিয়েছি 2 চা চামচ মতো, 2 চা চামচ মতো চিনি, আর কিছু বাদামের গুঁড়ো দিয়েছি। একটা জিনিস বাদ পড়লেও যে হয় না লস্যি, তা তো না। এটা তো যার যার উপরে নির্ভর করে, দইয়ের পরিমাণটাও প্রত্যেকটা মানুষের উপর নির্ভর করে। দইটা বেশি দিলে থিকনেসটা বেশি হয়, মিষ্টিটাও বেশি হয়। আর আমার দইটা আবার টক মিষ্টি দই, খুব একেবারে মিষ্টি দই ওই যে বললাম না, আমরা চিনি জাতীয় খাবারটা একটু কম খাই, এই জন্য আর কি। তো যাই হোক, আজকে সন্ধ্যাটায় এটাই, কোনো আর নাস্তার দরকার হচ্ছে না, এগুলো খেলে পেট একবারে ভার হয়ে থাকছে। তো ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে মেয়েকে আবার গেলাম পড়াতে, যেহেতু কালকে সকালে ওর বাংলা পরীক্ষা রয়েছে। মিত্র, ছবি, চিত্র, রাজপুত্র, রাজার ছেলে, ছবি, চিত্র, রাজপুত্র, গাং মানে নদী। এভাবেই সবসময় ওকে পড়াতে হয়, কবে যে বড় হবে আর এই কাজটুকু থেকে একটু নিষ্কৃতি পাবো সেই আশায় দিন গুনছি। ভালো থেকো সবাই, এ পর্যন্তই, টাটা।